এখন বাজে সন্ধ্যা 6:30। চারিদিকের পরিস্থিতিটা একবার দেখো, মনে হচ্ছে যেন রাত 12টা। এত মুষলধারা বৃষ্টি চলছে। এখানে পুরো বাড়িতে প্যান্ডেল করা, কিন্তু প্যান্ডেলের ভেতর দিয়েও জল আসছে। আজ মায়ের পুজো, মনসা মায়ের, আমাদের বাড়ির স্থাপিত ঠাকুর। তো প্রতি বছরই এইভাবেই হয়। তো আজকের ভিডিওটা আমি তোমাদের এই মায়ের পুজোটাই দেখাবো। তো এই পুজোটা আমার বরের নামেই হয়ে থাকে। তো তার জন্য আমারই সব নিয়মকানুন আমিই করি। আর কি বলতো, তার জন্য কিন্তু এটা আমাদের কোয়ার্টারে হয় না, আমার শ্বশুরবাড়িতে হয়। আমিও শ্বশুরবাড়িতে এসে যাই এই পুজোর সময়। তো এখন দেখো প্রতিমা ঢুকাচ্ছিলাম, এতটা কষ্ট হচ্ছিল আমাদের, মানে এই মতো পরিস্থিতি আর পড়েনি। তো প্রতিমা ঢুকিয়ে এসে গেল, আসার পরে মাকে বরণ করে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের যেহেতু 3 দিন পুজো হয়, তো ঠাকুরমশাই পুজোয় বসেছেন। এটা হলো অধিবাসের পুজো হচ্ছে এখন। তো অধিবাসের পুজো হবে, তারপর আবার পরের দিন সকালে পুজো হবে, যে মেন পুজোটা হবে। আর হলো তারপরে হবে পরের দিন আবার, তারপরের দিন আবার বিসর্জনের পুজো হয়, আর সন্ধ্যাতেও সন্ধ্যা পুজো হয়। তো সেগুলোই তোমাদের কাছে আজ আমি দেখাবো। তো দেখো, আমাদের যে কুলদেবীও বলতে পারো, বা আমাদের স্থাপিত ঠাকুর মা মনসা, তো কিভাবে আমরা তার পুজো করি সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরলাম। তো সবটুকু তো দেওয়া সম্ভব হয়নি, 3 দিনের ভিডিও। তো এখানে দেখো, আমার হাজব্যান্ড, যেহেতু ওর হাজব্যান্ডের নামে পুজো, তাই সম্পূর্ণ পুজোটা ওই করবে, মানে ওকেই বসতে হবে পুজোতে। তো ও একটু পুজো করে নিচ্ছে। এখন কিন্তু পরের দিন সকালে এখানেও আমার হাজব্যান্ড আবার বসেছে পুজোতে। তো ওরই অনেক কাজ। আর আমাদের দেখো, আমি অনেক কিছু স্কিপ করে গেছি, সবটা দেখানো সম্ভব হয়নি। এখানে এই যে শীতলা গাছ দেখতে পাচ্ছ, মনসা গাছও বলে অনেকে। তো এটাকে পুজো করাতে হয়, স্নান করাতে হয়। তো 5 জন আয় স্ত্রী মিলে করাতে হয়। তো একজন, আমি যেহেতু মেন কাজগুলো করি, তো আমি করাচ্ছি, ওরা আমাকে ছুঁয়ে আছে। তো এইভাবে আমি মায়ের পুজোটা করে নিচ্ছি, মাকে স্নান করিয়ে বরণ করে নিচ্ছি। আমার শাশুড়ি মা থাকলে হয়তো উনি করতেন, যেহেতু তিনি এখন আর এই পৃথিবীতে নেই, তার জন্য সব দায়িত্ব এখন আমারই। মায়ের মুখটা দেখো কি দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে সব পুজোর আয়োজন। এখানে পদ্মপাতার উপরে দিতে হয় নাগ, অষ্টনাগ আর নব 9 ভাগ 8 ভাগে দিতে হয়, অষ্টনাগকে দেওয়া হয় ওইখানে পদ্মপাতার উপর নৈবেদ্যটা। শুধু মনসা পূজাতে এইভাবে পদ্মপাতার উপরে নৈবেদ্য দেওয়া হয়, অন্য কোনো পূজায় এইভাবে দেওয়া হয় না। আর এখানে দুধ কলা দেওয়া হয়েছে, যেটা একদম মানে দিতেই হয় আর কি, এই পুজোতে নিয়ম। আর এখানে ভূজ্য মায়ের সজ্জা, আর এখানে 5 ফল দেখো, মিষ্টি। আর ওইদিকে দেখো সোয়াগ প্রদীপ, যেটা গতকাল রাতেই জ্বালিয়েছিলাম অধিবাসে। আর এই প্রদীপটা যতক্ষণ পুজো শেষ না হবে ততক্ষণ জ্বলতেই থাকবে। বিসর্জনের সময় প্রদীপটাকে নিয়ে আমরা যেখানে বিসর্জন দেব পুকুর ঘাটে, তো ওইখানে জ্বালিয়ে রেখে আসবো। মানে এই প্রদীপটাকে আমরা নিভতে দিই না। এই প্রদীপটা এই যখন জ্বালানো হবে, মা থাকা অবধি প্রদীপটা জ্বলতেই থাকে। আর আমার ছেলে তো ঢাক নিয়েই ব্যস্ত। আর এটা দেখাচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর। আর কতগুলো ফুল, অনেক ফুল এবার আনা হয়েছিল পুজোতে। আমরা অনেক মালা টালা করার পরেও অনেকটা ফুল থেকে গেছে। আর আমাদের যেহেতু বলির পুজো, তাই বলির জন্য মানে সব কিছু রেডি করা হচ্ছে এদিকে। আর ওইটা পাঠাটা দেখালাম, যেটা বলি দেওয়া হবে আর কি। আর এখানে বলি দেওয়ার সময় হয়ে গেছে, যে মানুষজনেরা এসে গেছে। তো আমার হাজব্যান্ড ওইটাকে, মানে ওর নামেই যেহেতু হয়, তো ওইটাকে উৎসর্গ করবে। ও এখন উৎসর্গ করলো এটাকে। দেখতে গেলে এই জিনিসটা আমার একদমও ভালো লাগে না।
কিন্তু আগের থেকে নিয়মটা চলে এসেছে, তাই বন্ধ করে দিলে যদি কোনো অঘটন ঘটে বা যদি কোনো কিছু খারাপ হয়, সেই হিসাবে এটা চিন্তা করতে পারি না। কিন্তু সত্যি কথা বলতে এটা অনেক কষ্টদায়ক, আমার একদম ভালো লাগে না। তো এখন দেখো বলি প্রথা তো শেষ হয়ে গেল, আর এখানে দেখো ভোগ নিবেদন করা হয়েছে মাকে। সেই ভোগটা তোমাদের দেখালাম, ভোগ দেওয়া হয়ে গেছে। সেই ভোগের সময় ঢেকে দিতে হয়। আর এখানে অনেক প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আমরা সবাই মিলে, যেহেতু ভোগ হয়েছে তার জন্য। আর আমার ছেলে ঢাক নিয়ে ব্যস্ত, ওর সারাক্ষণ ঢাকই বাজাচ্ছিল। আর মেয়ে মাঝে মাঝে ভিডিও করে দিচ্ছিল, আর মাঝে মাঝে ঘরের ভিতরে গিয়ে মোবাইল দেখতে ব্যস্ত হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো আমাদের ঠাকুর ঘরে যেহেতু ভোগ হয়েছে, ঠাকুরকে আমাদের গুরুদেবকে ভোগ দেওয়া হয়েছে, গোপালকে ভোগ দেওয়া হয়েছে, ঠাকুরমশাই সেগুলো উৎসর্গ করলেন। আর এখন হয়ে গেল যজ্ঞের সময়। তো যজ্ঞের ব্যবস্থায় সেখানেও আমার হাজব্যান্ডের ওই যে হাতের মাপ নিয়ে যে লাঠিটা দিতে হয়, সেটাই ও মাপ দিচ্ছিল। ওইটার মাপেই এখানে যজ্ঞটা হবে, লাঠির কাঠগুলো দেওয়া হবে। তো এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। দেখতে গেলে পুজোটা বেশ ভালোভাবে কাটিয়েছি, খুব সুন্দর করে কেটে হয়েছে। প্রচণ্ড ভয় ছিল যে যদি বৃষ্টি হয়, লোকজন যদি আসতে না পারে, কিন্তু ঠাকুর সব দিক সারিয়েছেন। তো পুজোর সময় আর বৃষ্টি হয়নি, রাতেও আর হয়নি। তো আমরা আমাদের পুজো, আমাদের আনন্দগুলো খুব ভালোভাবেই করতে পেরেছি। পরের দিন একটুখানি হয়েছিল, কিন্তু খুব বেশি না। এখানে ভোজ্য নিবেদন হচ্ছে। তোমাদেরকে আমি পরের দিনের ভিডিও দিতে পারিনি, পরের দিন কোনো ভিডিও করা হয়নি। আর পরের দিন বলতে যেখানে বাসি পুজোটা, আমাদের বিসর্জনের পুজোটা হয়েছিল। আর এখানে দেখো পূর্ণপাত্রটা উৎসর্গ করা হচ্ছে। আর ওইখানে আমার হাজব্যান্ডেরই বসার কথা ছিল, কিন্তু ভুলবশত ও ভাত খেয়ে নিয়েছিল। আমি মানে না করেছিলাম, ও ভুলে গেছে, সবাই খেতে বসেছে, ও বসে গেছিলো। তার জন্য ওইখানের পুজোতে আমিই বসেছিলাম। পরের দিনের পুজোটা আমি করতে থাকায় কারোরই আর ভিডিও করার কথা মনে ছিল না। পরের দিনের পুজোতেও আর বসতে পারেনি। তো আমিও অনেক রাগ করেছিলাম ওর উপরে, যে কেন তুমি ভুলটা করলে, পুজোটাকে কেন নষ্ট হতে দিলে। কিন্তু নষ্ট হয়নি, বা পুরোহিত মশাই বললো যে সেটা নষ্ট হয় না, তার অর্ধাঙ্গিনী তুমি, আর তোমারও সেই সমান অধিকার আছে। তো পরের দিনের পুজোটা আমি করেছিলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলা, ওখানে তো যজ্ঞের পর আরতি হয়ে গেল, আর তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। আর এখানে দেখো মনসাপতি শুরু হয়ে গেছে। দুপুরবেলা সবাই আমরা ভোগের প্রসাদটাই নিয়ে থাকি, মানে ভোগের রান্নাটা অনেকটাই বেশি করে করা হয়। তো শুধু আমরা না, যারা পুজো দিতে আসে বা আত্মীয় স্বজন সবাই, তো অনেক লোকই থাকে। আর এখন রাত্রিবেলা এখন মনসাপতি হচ্ছে। মনসার সন্ধ্যা, এবার মানে সন্ধ্যা 4টা থেকেই আমাদের মনসাপতি শুরু হয়ে গেছিলো। অন্যবার রাত্রি 8টা-9টা থেকে শুরু হয়, সম্পূর্ণ রাত্রিটা হয়। কিন্তু সেভাবে এবার আর কোনো পার্টি পাওয়া যায়নি, তার জন্য সন্ধ্যাবেলাতেই পরিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে দেখো ওদের কাণ্ড দেখে আমরা হাসছিলাম, ওরা কেমন করে সেজে পুঁতিটা পড়ছিল। ছেলেগুলো খুব ভালোই নাচতে পারে, সবসময় পরে, তাই হয়তো অভ্যস্ত। দেখতে বেশ ভালো লাগছিল। তবে এই মনসাপতির পরেই আমাদের সন্ধ্যা পুজো শুরু হয়ে গেছিলো। আর ওইদিকে পাশে মানুষ বসার জায়গা, ওইখানে প্রচণ্ড ভিড় ছিল এই সময়টায়, ওই দিকটাও তোলা হয়নি। আর এবার বসেই আমাদের প্রসাদের ব্যবস্থা করা হয়নি, কারণ জায়গা অনেকটাই কম ছিল বাড়ির ভেতরে। তাই জন্য এবার প্যাকেজ সিস্টেম, সব কন্টেনার সিস্টেম করা হয়েছিল। সবাইকে হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছিল, এমনি ফল প্রসাদ দেওয়া হয়েছিল হাতে, আর কন্টেনার সিস্টেম করে দেওয়া হয়েছিল। তো প্রসাদের মধ্যে ছিল বাসন্তী পোলাও, আর চানা দিয়ে পনিরের একটা তরকারি, পায়েস। তো সেটাই এবার প্রসাদের মানে কন্টেনারে দেওয়া হয়েছিল।
এখন দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, পুঁথি শেষ হয়ে গেছে, পুঁথি প্রায় 9টা নাগাদ পুঁথি শেষ হয়ে গেছে, তখন সন্ধ্যা আরতি করতে পুরোহিত মশাই এসেছেন। তো এখন আমরা সন্ধ্যা আরতির সময় প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি সবাই, বাড়ির আমরা যতজন আছি মেম্বার সবাই এক এক করে এখানে মায়ের কাছে একটা একটা করে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলাম। এটা আমরা প্রতিবারই করে থাকি। আর এই পাশে দেখো চেয়ারের মধ্যে সাজানো আমার শ্বশুর শাশুড়ির ফটো। ওনারা যেহেতু এখন আর পৃথিবীতে নেই, কিন্তু ওনাদেরই তো পুজো, তাই ওনাদেরকেও এখানে রাখা হয়েছে। আর আমাদের সন্ধ্যা পুজোর প্রসাদ দেওয়া হয় এই যে চিড়া, খই, চিড়া আর দই আর অনেক রকমের মিষ্টি সন্দেশ, এগুলোই এর মধ্যে ঘি মধু টধু দিয়ে মিশিয়ে দেওয়া হয়। আমার ছেলে প্রদীপ জ্বালাচ্ছে। আমি সবাইকে ডেকে ডেকে আনছিলাম কে কে জ্বালিয়েছে আর কে জ্বালায়নি। আমার গলা শোনা যাচ্ছে, আমি মাসি শাশুড়িকে ডাকছিলাম। এখানে সব লোক মানুষ বসেছে। এখন কিন্তু রাত্র অনেক হয়ে গেছে, কিন্তু তবুও প্রচুর লোক এখনও আছে। প্রায় রাত 11:30 12টা অবধিও লোক এসেছে এখানে। এখন আরতি শুরু হবে। আর আমরা পুজোর বাটাগুলো সরিয়ে নিয়েছি, কিন্তু দুধ কলাটা নাড়ানো যায় না, সেটা যেখানে যেভাবে দেওয়া হয় সেভাবেই রাখতে হয়। আজকের দিনে এগুলোকে আর নাড়ানো যাবে না, সেটাই নিয়ম আর কি চলে আসছে। আমরা মানে পরের দিন বিসর্জনের পূজা হয়ে যাওয়ার পরে এগুলোকে সব নিয়ে নদীতে বিসর্জন দেব। আর ওইখানে ঘট দেখছো, সেখানে অনেকগুলো ঘট আছে। যে বেদিটার উপরে আমাদের বাড়ির 2টো ঘট থাকে, আর বাদবাকি অনেকেই এই ঘটগুলো দিয়ে যায় আশেপাশের মানুষরা। ওই ঘটগুলোকে আমরা রেডি করে ওইখানে দিই। আর আমার এই পাশে এইদিকে আমার মাসি শাশুড়ি দাঁড়িয়ে আছে, আর আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবাই মিলে বাজনা বাজাতে ব্যস্ত। আমি পুজোর তৈয়ারিগুলো করে দিচ্ছি। পুজোর কাজ সব কিছু আমাকেই করতে হয়, আর সবাই অতটা নিয়ম ভালো করে বুঝতে পারে না। আর জালেরা যেহেতু নতুন, আমার যারা আছে বোনে যা 2জন আছে, ওরাও থাকে আমার সাথে, কিন্তু যেহেতু ওরা নতুন সব কিছু ওরা জানে না, ওদেরকে আমার বুঝিয়ে দিতে হয়। আমাদের পুরোহিত মশাই প্রায় 20 বছর যাবৎ আমাদের বাড়িতে পুজো করেন, আর আমাদের এই পুজোটা 55 বছরের পুরনো। আমার শাশুড়ি মা এই পুজোটা শুরু করেছিলেন। তিনি বলতেন এই পুজো করেই নাকি আমাদের সংসারের উন্নতি হয়েছে, না হলে নাকি আগে অনেক কষ্ট হতো সংসারে। কিন্তু যখন থেকে এই মায়ের পুজো করা শুরু করেছেন, তিনি বলতেন যে আর আমার কষ্ট করতে হয়নি, মা যেন আমাকে দুহাত ভরে দিয়েছে, তাই তোমরা কখনো পুজোটা বন্ধ করো না। আর আমরা সেইটা চিন্তাও করিনি। সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করি যেন মা আমাদের সামনে আছে, তেমন একটা যেন অনুভূতি হয়। আর এখন দেখো, এখন রাত 12টা বেজে গেছে, আর লোকজন অনেকেই চলে গেছে। তো কিছু কিছু আছে, পুজো শেষ, ঠাকুরত মশাই চলে গেছেন। আমরা সবাই এখানে গান শুনছিলাম, ডিজে বক্সে গান চলছে, আর এখানে সবাই বসে আসি পাশাপাশি। আর একটু পরেই আমার ননাসের জামাই এসে আমাদের সবাইকে বলবে নাচতে। ওই যে উনি ওইখানে দাঁড়িয়ে আছেন, উনি বেশ ফুর্তিবাজ মানুষ। তো লাস্টে ওদের জোরাজুরিতে না পেরে নামতেই হলো। তো সেখানে গানগুলো আর তোমাদের শোনাতে পারলাম না, কারণ বক্সের গান তো কপিরাইট চলে আসবে। তো খুবই আনন্দ করেছি বলতে গেলে। সেই রাত্রে আমরা 1টা অবধি আমাদের এই নাচ গান চলছিল। তারপরে খাওয়া দাওয়া করেছি আমরা, খাওয়া দাওয়া করে তারপরে যে যার মতো বিশ্রাম করলাম। পরের দিন সকালে তো আবার পুজো আছে, আবার উঠতে হবে। তো এই দেখো, পরের দিন আমাদের আবার একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে,
যেহেতু বলি পুজো হয়, আত্মীয় স্বজন যারা আছে তার পাড়ার লোকেরাও অনেকেই থাকে, তারপরে যারা ধরো কাজকর্ম করেছে সবাইকে আজ খাওয়ানো হবে। প্রতি বছরই এভাবে হয়ে থাকে। তো রান্নাবান্না চলছে ওই দিকটা খাওয়া। আমি আজকে বাইরে যাচ্ছিলাম না, যেহেতু আমি পুজোর কাজ করেছি আর করব, আর তার মধ্যে আমার সোমবার। তো আমি নিরামিষ, সম্পূর্ণভাবে নিরামিষ খেয়েছি, সিদ্ধ ভাত। তো এই পুজোর মধ্যে আমি আর আমিষ খাইনি, খাবো না। তো পুজোর শেষে হয়তো 2-3 দিন বাদে যদি খাই, তো তাই আর কি। আর এখানে আমি আর দেখো ঠাকুর নামানো হয়ে গেছে, এরপরে কিন্তু তাড়াহুড়ো করছিলাম সবাই। সবার আগে আমি বরণ করেছি, কিন্তু আমার বরণ করাটা আর ভিডিও করা হয়নি, কেননা সবাই তখন রেডি হতে ব্যস্ত ছিল। আমি বরণ করার পরে আমার মেজো যা বরণ করে নিচ্ছে, আর অনেক কিছু বুঝতে পারছে না বলে আমি দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কোনটা কিভাবে করতে হবে নিয়মগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইটা আমার ছোট যা, ওকেও বোঝাতে হচ্ছে কিছু ভুল ত্রুটি হয়ে যায় নাকি। তা একদিন আমার শাশুড়ি মা আমাকে এইভাবে বোঝাতেন, আর আজ আমি ওদের বোঝাচ্ছি, সময় কি করে বদলে যায় সেটাই। তো এইভাবেই পুজোটা আমরা করেছি। এরপরে আমরা সবাই মাকে নিয়ে এখানে পুকুর ঘাটে গেলাম, এই বিসর্জনের জন্য গাড়িতে উঠে গেছে। সময়টা সময়টা যেন কেমন যেন একটু মন ভারী করার সময় বলতে পারো। সত্যি কথা বলতে গান বাজনা বাজছে, সবাই নাচ গান করছে, কিন্তু আমার মনটা যেন ভারী হয়ে আছে, ভালো লাগছে না। মা চলে যাবে সেজন্য একটা ভিতর থেকে একটা যেন ব্যথার সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আমার কাছে। সত্যি কথা বলতে প্রতিবারই এমনটাই হয়। লাস্ট মোমেন্টে হয়তো চোখেও জল এসে গেছিলো, কিন্তু কি করব, সেটাই নিয়ম। আগের বছর সামনের বছর আবার মা আসবে, আমরা থাকি না থাকি মা আসবে চিরন্তনভাবে, বারে 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 ঘুরে ঘুরে। তো এই দেখো সন্ধ্যার আগ মুহূর্তে আমরা বেরিয়ে গেছি, কেননা একাদশী লেগে যাবে সন্ধ্যা 6টা থেকে। তো তার আগে আমাদের বেরোনো নিয়ম, একাদশী লেগে গেলে আর প্রতিমা বের করা যাবে না। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর এখানে দেখো এখন প্রায় 5টা বাজে বোধহয়, আর আকাশের রংটা দেখো কতটা সুন্দর, সেটাই আমি একটু তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর এখানে এখানে আমাদের রেল স্টেশন পড়ে যাওয়ার পথে। তো ছোট গাড়ির মধ্যে, দুটো গাড়ির মধ্যে একটার মধ্যে আমাদের ডিজে বক্স, আর একটাতে ঠাকুর যাচ্ছিল, আর আমরা হেঁটে যাচ্ছিলাম সবাই। এর পিছনে পাশে আমার মাসি শাশুড়ি, পেছনে আমার যা, এটাও আমার আরেকজন যা, আর আগেও অনেকেই আছে, অনেকজন মানুষ বলতে পারো। সবাই আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু আসার সময় আমরা আবার ওই ছোটো হাতির মধ্যে করেই আসবো। আমার মনে হচ্ছিল কেউ বোধহয় আমাদেরকে একসাথে ভরিয়ে ঝালমুড়ি বানাচ্ছে, সেটা বলে আমি হাসছিলামও গাড়ির মধ্যে, যে আমাদের ঝালমুড়ির মতো বানাচ্ছে, এত ঝাঁকানো, মানে যে না চলেছে সেই বুঝতে পারবে না। আর এখানে দেখো স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি, এখানে সামনে কত সুন্দর একটা ট্রেন বানানো, দেখতে এত ভালো লাগলো, তাই তোমাদেরকেও একটু দেখালাম। মনে হচ্ছে ট্রেনটা যেন সত্যি সত্যি চলছে। তো এখানে দেখো পুকুর ঘাটে আমরা এসে গেছি। পুকুর ঘাটটা কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই দূরে। তো এখন প্রতিমাকে নামানো হচ্ছে, তো এখন মাকে বিসর্জন দেওয়া হবে পুকুরের মধ্যে। তো সেই নিয়মগুলোই চলছে। আমরা সবাই ওইদিকে প্রদীপ তো এমনিতে এনেছিলাম, যেটা সোহাগ প্রদীপ বলে, সেটা রেখেছি, আর মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর এই যে দেখো পুকুরটাও বেশ বড় অনেকটা, ওই সাইড থেকেও অনেক ঠাকুর আসছে, প্রায় লাইন দিয়ে অনেক ঠাকুর, যেহেতু এখানে মানে প্রচুর ঠাকুর পুজো হয়, প্রতিটা ঘরে ঘরেই প্রায় পুজো হয়। এখানে সবাই নাচ গানে ব্যস্ত হয়ে আছে। আর আমরা এখানে মায়াকে বিসর্জন দেওয়ার পর সব প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এখন কিন্তু আমরা ছোট হাতির উপরে উঠে গেছি, দেখো কেমন ঝাঁকানোর মধ্যে চলছি, সবাই হাসছে এই ঝাঁকানোর চোটে, মানে কে কার গায়ের উপর পড়ে যাচ্ছি সেই খবর নেই। আমার হাজবেন্ড, ছেলে মেয়ে সবাই ছিল, আমার দেওর এই পাশে, আমার ছোট দেওর এদিকে, এই বড় দেওর এদিকে, ছোট দেওর, আমরা যারা সবাই, আমার ওই যে ননাস ননদ সবাই আছে, একই সঙ্গে আমাদের পরিবারের সবাই আছে। আর আগের গাড়িটাতেও অনেক লোক আছে, দুটো গাড়ি ভরে আমরা যাচ্ছিলাম। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের জানাই অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।